আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ল্যান্ডিং পেজ এডিট করতে হয় এবং ল্যান্ডিং পেজের কন্টেন্ট চেঞ্জ করতে হয়। এখানে একটি ল্যান্ডিং পেজ রয়েছে, পরে টাইটেল, তারপর হচ্ছে ভিডিও, তারপর ছোট্ট একটি ডেসক্রিপশন, তারপর অর্ডার করুন বাটন, তারপর প্রোডাক্টের বৈশিষ্ট্য এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, তারপর এখানে প্রোডাক্টের ছবি, তারপর আমাদের উপর কেন আস্থা রাখবেন এরকম একটা অপশন, তারপর হচ্ছে যে কাস্টমার রিভিউ, তারপর প্রোডাক্টের প্রাইস, তারপর হচ্ছে যে অর্ডার ফর্মটি। খুবই সুন্দর একটি ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজে কিভাবে কোনো লেখা চেঞ্জ করা লাগলে সেগুলো কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে এডিট করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। এটি একটি বেবি আইটেম ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট টাইপ ল্যান্ডিং পেজ। এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে, আপনাকে যদি আমি দেখাই তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা একটি ল্যান্ডিং পেজ। এগুলা ল্যান্ডিং পেজের মতো প্রত্যেকটা প্রোডাক্টে অনেক ইজিলি কাস্টমার চাইলে অর্ডার করতে পারবে। তো এইরকম ওয়েবসাইট তৈরি করতে চাইলে আমাদের ফার্স্ট আইডি কেয়ারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনার প্রোডাক্ট অনুযায়ী খুব সুন্দর করে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদের ওয়েবসাইটের ডোমেইনের শেষে ডাব্লিউপি এডমিন লিখে তারপর এন্টারে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ওয়েবসাইটে ব্যাকএন্ডে লগ ইন করার পর এখানে আপনি কার্ট ফ্লোসের একটি অপশন দেখতে পারবেন। কার্ট ফ্লোস থেকে এখানে ফানেলসে ক্লিক করবেন। ফানেল মিনস হচ্ছে আমাদের এখানে যতগুলো ল্যান্ডিং পেজ আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই ল্যান্ডিং পেজটি দেখার জন্য এখানে আইকনটিতে ক্লিক করবেন, তারপর এখানে সরাসরি আপনি ল্যান্ডিং পেজটি দেখতে পারবেন। এই ল্যান্ডিং পেজটি এডিট করার জন্য আপনি চাইলে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর বা হচ্ছে যে এখান থেকে এই ল্যান্ডিং পেজের উপর ক্লিক করবেন। এই ল্যান্ডিং পেজটিকে আপনি ক্লিক করে আপনি এলিমেন্টরের মাধ্যমে এটিকে এডিট করতে পারবেন। এলিমেন্টরটি লোড নেওয়ার পর এইরকম দেখতে পারবেন। তারপর এখানে এডিটের অপশনটা আমি যদি আপনাকে একেবারে ইজিলি বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের ডান পাশে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি পেন আইকন রয়েছে। এই পেন আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বাম দিকে তার সেটিংসগুলো পেয়ে যাবেন। তো এইখানে এই লেখাটি, বাংলা লেখাটি এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আমি যদি এই লেখাটি চেঞ্জ করে দিই তাহলে দেখুন এখানে লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি লেখাটি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিওতে একই সিস্টেম, এখানে ডান পাশে লক্ষ্যগুলো দেখতে পারবেন, এখানে পেন আইকন রয়েছে, এটিতে ক্লিক করে তারপর এখানে ইউটিউব ভিডিওর সেই লিঙ্কটি এখানে আপনি পেস্ট করে দিবেন। তারপর অটোমেটিক সেই ভিডিওটি এখানে চলে আসবে। পেন আইকনটিতে ক্লিক করে তারপর এখান থেকে লেফট সাইড থেকে লেখাটি চেঞ্জ করতে পারবেন। এলিমেন্টের লেখার কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে স্টাইলে চলে আসবেন। আসার পর এখানে টেক্সট কালার থেকে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারবেন। তারপর বাটন চেঞ্জ করার জন্য বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাটনের লেখা, তারপর হচ্ছে যে বাটনের লিঙ্ক এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর প্রোডাক্টের ইমেজগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে প্রোডাক্ট গ্যালারি থেকে, প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করার জন্য এখান থেকে প্রোডাক্ট গ্যালারি থেকে আপনি প্রোডাক্টের ছবি এখানে যুক্ত করতে পারবেন। তার জন্য অ্যাড নিউ গ্যালারিতে ক্লিক করে ছবি যুক্ত করতে পারবেন। তারপর অ্যাড নিউ গ্যালারিতে ক্লিক করবেন। আবারও লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কাস্টমার রিভিউগুলো সেম অপশন, প্রোডাক্ট গ্যালারির মতো, আপনি এখান থেকে চাইলে কাস্টমার রিভিউগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর প্রোডাক্ট প্রাইস চেঞ্জ করার জন্য এখানে এগুলো স্ট্যাটিক, এগুলো আপনি এখান থেকে নামগুলো চেঞ্জ করে দিবেন, প্রাইসগুলো চেঞ্জ করে দিবেন। নিচে অপশনগুলো হচ্ছে ডাইনামিক প্রাইস, এগুলো আমাদের ব্যাকএন্ড থেকে চেঞ্জ করা লাগবে। তারপর সবকিছু চেঞ্জ করার পর এই পাবলিশে অবশ্যই ক্লিক করতে হবে, তা না হলে আমরা যাই কিছু চেঞ্জ করি না কেন সেগুলো আপডেট হবে না। তারপর এই ল্যান্ডিং পেজটিতে নতুন কোনো প্রোডাক্ট যুক্ত করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ফানেলসে। ফানেলসে আসার পর এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে 3টি প্রোডাক্ট রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। সো আমরা যদি নতুন প্রোডাক্ট যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে সেটে প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার জন্য লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন ও কমার্সের নিচে প্রোডাক্ট অপশন রয়েছে। এখানে আপনার পূর্বে যত প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা যেহেতু নতুন প্রোডাক্ট যুক্ত করব এজন্য অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের ডেসক্রিপশন এবং এখান থেকে প্রোডাক্টের প্রাইস, উপরে রেগুলার প্রাইস, নিচে সেল প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইস। তারপর ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর প্রোডাক্টের ইমেজ, তারপরে অ্যাড করার পরে এখানে পাবলিশে ক্লিক করবেন। এই প্রোডাক্টটিকে আমাদের ল্যান্ডিং পেজে দেখানোর জন্য চলে আসতে হবে কার্ট ফ্লোস থেকে ফানেলসে। আসার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এখানে ফাইন্ড প্রোডাক্টস থেকে নতুন যে প্রোডাক্টটি আমরা অ্যাড করলাম সেটির নাম এখানে সার্চ করব, নিউ প্রোডাক্টস। ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন যে প্রোডাক্টটি অ্যাড করলাম সেটি এখানে যুক্ত হয়ে যাবে। তারপর সেভ সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখন ল্যান্ডিং পেজটিকে রিফ্রেশ দিই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনলি 3টি প্রোডাক্ট রয়েছে। আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো আমাদের এখানে 4টি প্রোডাক্ট এবং নতুন প্রোডাক্টে এখানে যুক্ত হয়ে গিয়েছে। সো এইভাবে আপনি চাইলে ল্যান্ডিং পেজে নতুন প্রোডাক্ট যুক্ত করতে পারবেন এবং ল্যান্ডিং পেজের লেখা চেঞ্জ করতে পারবেন। এখন এই ল্যান্ডিং পেজটিকে হোম পেজে যুক্ত করার জন্য
চলে আসতে হবে হোম পেজে। আসার পর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখানে যাই সেটিংস আছে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না, আমরা সরাসরি চলে আসবো। আমরা যেহেতু প্রোডাক্ট এখানে দেখাবো সেজন্য আমরা চলে আসবো প্রোডাক্টে। আসার পর এখানে অলরেডি এই প্রোডাক্টগুলো অ্যাড আছে, আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে এই প্রোডাক্টগুলোকে ডুপ্লিকেট করে নিব। প্রথমে কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর এই প্রোডাক্টটি এখানে চলে আসবে, নতুন একটি গ্রিড এখানে যুক্ত হবে। তারপর আমরা এখান থেকে প্রথমে প্রোডাক্টের ইমেজ, তারপর প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে এখান থেকে বাটনে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটি আমরা এখানে দিয়ে দেব। ল্যান্ডিং পেজের লিঙ্কটি কপি করে আমরা এখানে দিয়ে দেব। তো অ্যাড হয়ে গেলে তারপর সরাসরি পাবলিশে ক্লিক করে দেব। তো এইভাবে আপনি ল্যান্ডিং পেজকে হোম পেজের মধ্যে দেখাতে পারবেন। সো আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে ফার্স্ট আইডি কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।